এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও টানা 4 থেকে 5 দিন বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের দুর্যোগ থাকছে আগামী কয়েকদিন। তো কবে থেকে এই নিম্নচাপ রয়েছে, তার প্রভাব কোথায় কেমন পড়বে এবং কোন কোন দিনগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা বিস্তারিত আপডেট আপনাদের জানাবো। তবে তার আগে দেখে নেব যে আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর শুক্রবার। আজ থেকে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকছে, আজকে 5 তারিখ কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, আর নিম্নচাপ তৈরি হলে অর্থাৎ নতুন যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেটা কবে থেকে হবে, কবে থেকে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে, কবে থেকে আবারও বৃষ্টি শুরু হবে, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের বিস্তারিত আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আজকে শুক্রবার আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে, আকাশ পরিষ্কার নাকি মেঘলা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট, তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে, এবং সেখান থেকে দেখে নেব সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি। তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, মেঘাচ্ছন্ন, বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এইদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে, যদিও অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উপকূলীয় জেলাগুলিতে আকাশ আজকে অনেকটা বেলা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেটে আকাশ আংশিক মেঘলা রয়েছে। বাকি বিভাগগুলিতে আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। অনেকটাই বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টি সব জেলাতে আজকে হচ্ছে না। আজকে শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন একটু আমরা বৃষ্টি বজ্র মোডে চলে যাচ্ছি, দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কবে থেকে বৃষ্টি বাড়বে সেটাও আপনাদের জানাবো। অবশ্যই একটু ধৈর্য সহকারে আপডেটটি শেষ পর্যন্ত দেখুন। তো গত কয়েকদিন আগেই কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, যার ফলে গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়, বেশ কয়েকদিন বৃষ্টি কিন্তু চলে। যদিও গতকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়েছে, আজকেও আকাশ অনেকাংশেই পরিষ্কারই থাকবে, যদিও কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে উড়িষ্যা এবং ছত্তিশগড় পেরিয়ে একেবারে গুজরাট এবং সংলগ্ন পশ্চিম ভারতে অবস্থান করছে। এর ফলে কি হচ্ছে না, পশ্চিম ভারতের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। গুজরাট, রাজস্থান, দিল্লি এবং মধ্য ভারতের একটা বিশেষ করে মধ্যপ্রদেশে বৃষ্টি শুরু হয়েছে এই নিম্নচাপের প্রভাবে। এবং এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা, সেটাও কিন্তু এই রাজস্থান থেকে শুরু করে মধ্য ভারত থেকে শুরু করে সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা, যার ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে। তবে যেহেতু মৌসুমি অক্ষরেখা এবার উত্তর থেকে ধীরে ধীরে দক্ষিণ দিকে উঠছে, যার ফলে কি হচ্ছে না, এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এরপর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে। আজকে শুধুমাত্র বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে, কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলিতে বা এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে দেখুন আজকে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, তার পাশাপাশি বৃষ্টি হবে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, এবং বৃষ্টি হবে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর,
কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ডোমকল, তার পাশাপাশি কিছুটা দেখা যাচ্ছে বীরভূমের সিউড়ি, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য নেই। দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলি বললাম, অর্থাৎ কম বেশি সব জেলাতেই দক্ষিণবঙ্গে আজকে কোথাও না কোথাও ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোথাও কোনো সতর্কবার্তা বা সম্ভাবনা আজকে শুক্রবারের জন্য নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই অবস্থা, আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও মূলত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। পাহাড়ি চট্টগ্রামেও হালকা বৃষ্টি হতে পারে। আর বাকি বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই লক্ষ্য করা যাচ্ছে। মেঘালয়, আসামেও ওই হালকা বৃষ্টি আজকে হতে পারে। এই মুহূর্তে তেমন কোনো বড়সড় ওয়েদার সিস্টেম নেই বাংলার আশপাশে, ফলে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে বটে, তবে তার প্রভাব খুব একটা নেই, ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই। যখন মৌসুমি অক্ষরেখা একেবারে পাহাড়ে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। দক্ষিণবঙ্গে আগামীকালও ওই ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, কম বেশি দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে, ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি 2-1 পশলা দিনের কখনো হতে পারে। ভারী বৃষ্টি বা দুর্যোগ আগামীকালের জন্য থাকছে না দক্ষিণবঙ্গের কোথাও। উত্তরবঙ্গে সতর্কবার্তা নেই, তবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে আগামীকাল থেকে। রবিবার 7 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কারই থাকবে। নতুন করে বাংলায় রবিবার থেকে কিন্তু আর কোনো সতর্কবার্তা থাকছে না, বৃষ্টিও নেই, কার্যত আকাশ পরিষ্কার থাকবে রবিবার। সোমবারও আকাশ পরিষ্কার থাকবে, মঙ্গলবারও আকাশ পরিষ্কার থাকবে। আগামী 10 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বিশেষ করে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় প্রতিদিনই রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী দিন 4 প্রায় প্রতিদিনই দিনের কখনো কখনো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ আগামী কয়েকদিন পরিষ্কার থাকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে যে আপডেট তাতে কিন্তু দেখা যাচ্ছে। নতুন করে কবে থেকে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে, কবে থেকে আবারও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, আসুন একটু দেখে নেব। আমরা বঙ্গোপসাগরে যাচ্ছি। বঙ্গোপসাগরে আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দক্ষিণ পশ্চিম মধ্য কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই অংশে নতুন করে আবারও একটি কিন্তু সিস্টেম ধীরে ধীরে দানা বাঁধবে আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে, এবং সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী 13 তারিখ হতে হতে একটি নিম্নচাপে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে, যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়বে উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডে নতুন করে আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে এবং বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নতুন করে আবারও কিন্তু একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী মোটামুটি 13 তারিখ, এই সেপ্টেম্বরের 13 তারিখের পর থেকে বৃষ্টিটা শুরু হবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে। তবে নিম্নচাপটি তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে এবং সেটা কোন দিকে এগোবে, বাংলাতে কতটা প্রভাব পড়বে তার, এটা উড়িষ্যার দিকে যাবে নাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না। এই নিয়ে পরবর্তী যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট আমরা জানাবার চেষ্টা করব। তো বুঝতে পারছেন আবারও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে টানা বেশ কয়েকদিন আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরাতে টানা বেশ কয়েকদিন আবারও বৃষ্টি কিন্তু চলবে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। তবে নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে নতুন করে কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা তা নিয়েও কিন্তু সংশয় থাকছে। বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে কিন্তু এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী চলতি সেপ্টেম্বরে নাকি কোনো একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে সেটা বাংলা অথবা ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসতে পারে, এমনও কিন্তু বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। যদিও আমরা এই নিয়ে
তেমন কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, ফলে তা নিয়ে আমরা পরবর্তীতে নতুন করে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।